শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে কারা বাধ্য করেছিল? অগ্নিগর্ভা ছাত্র জনতা নাকি ডিপ স্টেট? শেখ হাসিনার পতনের চূড়ান্ত চিত্রনাট্য লেখা হয়েছিল 4 আগস্টের সেই অন্ধকার রাতেই। ভাবুন তো, একদিকে তাকে দেওয়া হচ্ছিল মিথ্যে আশ্বাস, আর আড়ালে চলছিল তাকে ক্ষমতাচ্যুতির গোপন ষড়যন্ত্র। সেনানিবাসের এক গোপন টেলিকনফারেন্স, অ্যাডমিরাল নাজমুল হাসানের রহস্যময় ভূমিকা, আর অন্যদিকে রিয়ার অ্যাডমিরাল সোহাইলের মতো অসাধু কর্মকর্তাদের খুনি তারিক সিদ্দিকীকে পালিয়ে যেতে সাহায্যের সেই জঘন্য আতাত। সবই কি ছিল পূর্ব পরিকল্পিত? একদিকে মিথ্যে আশ্বাস, অন্যদিকে খুনিদের নিরাপত্তা। পর্দার অন্তরালের এই ভয়ঙ্কর এবং উদ্বেগজনক সত্যগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে 5 আগস্ট নয়, ক্ষমতাচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয় এর আগের রাতেই সেনানিবাসে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের টেলিকনফারেন্সের সময়। সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে নর্থ ইস্ট নিউজ। সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের গোপন আলাপচারিতা সম্পর্কে অবগত 2 ব্যক্তি নিশ্চিত করেছেন এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, টেলিকনফারেন্সের সিদ্ধান্ত গ্রহণকারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অন্যতম ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। অর্থাৎ 4 আগস্ট রাতেই নির্ধারণ করা হয় শেখ হাসিনার ভাগ্য। যদিও তৎকালীন প্রধানমন্ত্রীকে দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার মিথ্যে আশ্বাস। তবে এই টেলিকনফারেন্সে আর কারা ছিলেন সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। 5 আগস্ট পরবর্তী সামরিক বাহিনীতে অস্থিরতার বিবরণ উঠে এসেছে প্রতিবেদনে। ধারণা করা হচ্ছিল নৌবাহিনীর পরবর্তী কাণ্ডারি হতে যাচ্ছেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। তবে লেখকের দাবি, গণ অভ্যুত্থানের পর সুযোগ পেয়েই নিজের প্রতিদ্বন্দ্বী সহকর্মীকে সরিয়ে দেন নৌবাহিনী প্রধান। 20 আগস্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে বাধ্যতামূলক অবসরে পাঠায় নৌবাহিনী। অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীকে সমুদ্রপথে দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছেন তিনি। জানা যায়, 24-এর অস্থিরতার সময় তারিক সিদ্দিকীকে নিয়মিত খুদে বার্তা পাঠাতেন সোহাইল। সেখানে উল্লেখ করা হয়, সরকারকে রক্ষার দায়িত্ব পালনে ইচ্ছাকৃতভাবে অবহেলা করেছে সেনাবাহিনী, যা ছিল সুপরিকল্পিত ও নীতিগত সিদ্ধান্ত। সোহাইলের সঙ্গে তারেক সিদ্দিকীর সম্পৃক্ততার কথা কারোই অজানা নয়। অভিযোগ রয়েছে, র‍্যাব যখন গুম ও খুনের মতো বিচার বহির্ভূত অপরাধে জড়িত ছিল, সে সময় সংস্থাটির মিডিয়া উইং এর প্রধান হিসেবে সত্যতা ধামাচাপা দেওয়ার কাজটি করেছিলেন রিয়ার অ্যাডমিরাল সোহাইল। তবে এই সংকটও ঠেকানো যেত যদি নিজের পায়ে কুড়াল না মারতেন শেখ হাসিনা। 2004 সাল থেকে হাসিনার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে ছিলেন বিশ্বস্ত 2 কর্মকর্তা, অবসরপ্রাপ্ত মেজর শোয়েব এবং অবসরপ্রাপ্ত মেজর মামুন। তবে 2021 সালে হঠাৎ করে এই 2 কর্মকর্তাকেই সরিয়ে দেওয়া হয়। তাদের অপসারণের পরেই দুর্বল হয়ে পড়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা, আর সংকটের মাত্রা বুঝতে ব্যর্থ হন শেখ হাসিনা। দর্শক, আজ প্রশ্ন জাগে, এই পরিবর্তনের আসল কারিগর কারা? মাঠের লড়াকু ছাত্র জনতা নাকি এসি রুমে বসে থাকা সেই গোপন ষড়যন্ত্রকারীরা, যারা আজ ক্ষমতার স্বাদ নিতে ব্যস্ত? রক্তের দাগ এখনো শুকায়নি, অথচ ক্ষমতার পালাবদলে মুখ থুবড়ে পড়েছে পরিবর্তনের অনেক স্বপ্ন ও আকাঙ্ক্ষা। আমরা কি তবে এক স্বৈরাচার থেকে মুক্তি পেয়ে আরেক অদৃশ্য শক্তির বলয়ে বন্দী হলাম? আপনার বুদ্ধিভিত্তিক ভাবনা কমেন্টে জানান। নিয়মিত এমন আপডেট পেতে ভিডিওটিতে লাইক দিন। আল্লাহ হাফেজ।